স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে। পরবর্তীতে আমরা 5ই আগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে, সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব। এই যে এই আইনি লড়াইটা সম্পন্ন করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম, তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু এই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে, কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম, সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাত মানে ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন, সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমি সর্বপ্রথমে সরকারকে বলবো, যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, যারাই হোক না কেন, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, পরিবারের সন্তানরা যেন স্কুল থেকে বঞ্চিত না হয়, কলেজ থেকে বঞ্চিত না হয়। তাদের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। 71-এর মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম 71 সালের 5 বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আর এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে, না হলে না খেতে পারে মারা গেছে। সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইউনূস সাহেবের সরকারের না হয়। সময়টা এরকমই, যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে।